পড়শি অধ্যায়কে ফোন দিয়ে বলে, তুমি কেন মিনুর সাথে এমনটা করলে? আর মিনু তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন তোমরা সবাই মিলে মিনুকে মেরে ফেললে? অধ্যায় বলে, আমি তো কিছু করিনি, তুমি বাড়ি ফিরে আসো। তখন পড়শি বলে, আমি কিছুতেই ওই বাড়িতে ফিরে যাব না, তোমরা মিনুকে খুন করেছো। আমি মিনুর আওয়াজ শুনেছিলাম, ওর চিৎকার আমার এখনও কানে ভাসছে। আর আমি কোর্টে গিয়ে সাক্ষী দিব, তোমার যেন শাস্তি হয়। এ কথা শুনে অধ্যায় বলে, আমি তোমার স্বামী, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। তখন পড়শি বলে, তোমাকে আমি শাস্তি দিয়েই ছাড়বো, আর তোমার দেওয়া শাখাপলা আমি কিছুতেই পরবো না, এগুলো আমি ভেঙে দিব। তুমি কেন মিনুর সাথে এমনটা করলে? একজন নিরীহ মেয়ের উপর তুমি আর তোমার বন্ধুরা অত্যাচার করে মেরে ফেলেছো, ওই খুনি পরিবারে আমি কিছুতেই যাব না। তখন অধরা সেন অধ্যায়ের কাছে ফোনটা কেড়ে নিয়ে বলে, তোমার এই চিৎকারগুলো জমিয়ে রাখো, কোর্টে যে তোমাকে সাক্ষী দিতে হবে, কিন্তু তুমি কিছুই প্রমাণ করতে পারবে না। অধরা সেন প্রমাণ করে দিবে যে মিনুর মৃত্যুটা একটা দুর্ঘটনা, আর মিনুর চরিত্রের দোষ ছিল। তখনই গীতা ফোনটা কেড়ে নেয় পড়শির কাছ থেকে আর বলে, আপনি কে যে মিনুর বিষয়ে সার্টিফিকেট দিচ্ছেন? আপনাদের তো চরিত্রের ঠিক নেই। আর একবার কোর্টের ভিতরে আসুন, আপনাদের কি করতে পারি আপনারা দেখে নেবেন। গীতা এলএলবি কোর্টের ভিতরে মুখ চলে আর বাইরে হাত চলে। তখনই অধরা রেগে গিয়ে বলে, আপনি আমাকে মারতে চাইছেন? আপনার এত বড় সাহস! আর কোর্টের ভিতরে আসুন, আপনার ওই কালো কোটটা যেটা আপনি পরে থাকেন ওটা আপনার থেকে কেড়ে নিব। তখন গীতা বলে, আপনার এত বড় সাহস, আমার কোটটা কেড়ে নেবেন? ওটা আপনার পিতার সম্পত্তি নয়, ওই কোটটা আমি ডিগ্রি অর্জন করে পেয়েছি। আর একবার কোর্টের ভিতরে আসুন, গীতা এলএলবি আপনাদের একাই সিধে করে দিবে। এরপর গীতা ফোনটা কেটে দেয়। তখন অধরা সেন বলে, ওই মেয়েটা আমাদের সমানে হুমকি দিয়ে যাচ্ছে, এটা একদমই ভালো হচ্ছে না, ওর কোনো একটা ব্যবস্থা করতে হবে। তখন অধ্যায় বলে, এই কেসটা যখন কোর্টে উঠবে তখন প্রেস মিডিয়া সবাই ঘিরে ধরবে। কাবেরী বলে, অধ্যায় এবং অধ্যায়ের বন্ধুদের কি দরকার ছিল ওই মেয়েটির সাথে এমনটা করার? এবার যে আমাদের কোমরে দড়ি দিয়ে কোর্টে নিয়ে যাওয়া হবে। আর একবার যদি ওই অধ্যায়ের বন্ধুরা মুখ খুলে তাহলে কি হবে? তখন অধরা সিনহা বলে, কিছুই হবে না, অধ্যায়ের বন্ধুরা কিছুতে মুখ খুলবে না, ওদের মুখ খুলতে দেওয়া হবে না। তখন সেখানে চলে আসে মনীষা আর বলে, আমি সবটা কোর্টে গিয়ে বলবো, তোমরা মিনুর সাথে যে আচরণটা করেছো, ওই অসহায় মেয়েটা তোমাদের কি ক্ষতি করেছিল? তখন অধরা সিনহা বলে, তুমি একদম কোনো কথা বলবে না, আর কোর্টে গিয়ে কোনো কথা বলবে না। অধরা কাবেরীদের বলে, ওকে তোমরা গিয়ে সামলাও। তখন কাকা এসে বলে, এই খবরটা পুরো নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়েছে, এখন কি হবে? এই সিনহা পরিবারের একদম মান সম্মান এখন চলে যাবে। আর এই অধ্যায়, তোর জন্যই এমনটা হলো, তুই কেন এমনটা করলি? তখন অধ্যায় বলে, যেটা হয়ে গিয়েছে সেটা তো হয়ে গিয়েছে, এখন এটা থেকে কি করে রক্ষা পাওয়া যাবে তার উপায় বের করো। তখন অধরা বলে, আমি তো সবটা সামলে নিব, কিন্তু ওই একজনকেই ভয়, ওটা হলো অ্যাডভোকেট গীতা এলএলবি। তখন অধ্যায়ের কাকা বলে, না না, আরেকজন আছে, সেটা হলো এ বাড়ির বউ, একদিনের বউ, সেটা হলো ওই পড়শি। পড়শি যদি কোর্টে মুখ খুলে তাহলে এ কেসটা থেকে আমরা কিছুতেই রক্ষা পাবো না। তখন অধরা বলে, পড়শি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওকে মিনুর জায়গাতে দিয়ে আসবো। অন্যদিকে পুলিশ অফিসার অধ্যায়ের বন্ধুকে মারতে থাকে আর বলে, তোমরা কেন ওই অসহায় মেয়েটাকে খুন করলে? অধ্যায়ের বন্ধুরা তো কিছুতেই মুখ খুলতে চায় না। তখন পুলিশ অফিসার অধ্যায়ের বন্ধুদের মেরে বন্দুক তাক করে আর বলে, তোমরা এখনও সবটা স্বীকার করো। আর এরপর পুলিশ অফিসার অধ্যায়কে ফোন করে আর বলে, তোমার
বন্ধুকে এখন আমি মেরে ফেলবো। তখন অধ্যায় বলে, আপনি পুলিশ হয়ে নিজের হাতে আইনটাকে তুলে নিতে পারেন না। তখন পুলিশ অফিসার বলে, আমি কি করতে পারি তুমি তো সেটা কল্পনাও করতে পারো না। এরপর পুলিশ অফিসার অধ্যায়কে ভয় দেখানোর জন্য গুলি চালায়। অধ্যায় তো ভয় পেয়ে যায় আর বলে, আপনি কিছুতেই ওদের খুন করতে পারেন না। তখনই অধরা এসে ফোনটা অধ্যায়ের কাছ থেকে নিয়ে নেয় আর বলে, পুলিশ অফিসার, আপনাদের বন্দুকের গুলি কি বেশি হয়ে গিয়েছে? এটার জন্য কি আপনাদের কোনো কৈফিয়ত দিতে হয় না? এই গুলিটা আপনারা রেখে দিন, আপনাদের এটা পরে কাজে লাগবে। আমি যদি গুন্ডা ভাড়া করে আপনাদেরকে উঠিয়ে নিই আর ওই গীতা এলএলবির যদি ক্ষতি করে ফেলি, তাহলে আপনারা কি করবেন? তখন পুলিশ অফিসার বলে, একবার ওই গীতা এলএলবিকে ছুঁয়ে দেখুন না কেন, ও একদম আগুন। ওর যদি কোনো কিছু হয় তাহলে ও আপনাকে কিছুতে ছাড়বে না। আর এই অধ্যায়ের বন্ধুদের তো আমি দেখে নিব, আর অধ্যায়ের যে কি হাল করব এটা আপনারা চেয়ে চেয়ে দেখবেন। পুলিশ অফিসারের এমন হুমকি শুনে অধরা বলে, কেসটা দিন দিন জটিল হয়ে যাচ্ছে। তখন অধ্যায় বলে, ওরা যদি স্টেটমেন্টটা দিয়ে দেয় তখন কি হবে? তখন অধরা বলে, এটা নিয়ে তুই ভাবিস না, আমরা বলবো পুলিশ অফিসারের মারের চোটে ওরা এরকম কথা বলেছে, এটাকে আমরা কাটিয়ে দিব। আর এই কেসটা লড়ার জন্য আমি এই শহরের বিখ্যাত উকিলকে অ্যাপয়েন্টমেন্ট করেছি। উনি হলো অ্যাডভোকেট ভজন মিত্রি। গীতাকে তো ও একাই সামলে নিবে। এ কথা শুনে তো অধ্যায় খুশি হয়ে যায়, ভাবে ওর আর কোনো ভয় নেই।